নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, এই যে দুধ নিয়েছি, এখানে 1 লিটার গরুর দুধ আছে, মিষ্টি দই বানাবো। তো আসুন সঙ্গে। তো প্রথমে দুধটাকে জাল দিয়ে নিতে হবে, তার জন্য এখানে কড়াই বসিয়েছি গ্যাস ধরিয়ে। কড়াইতে অল্প একটু জল দিয়ে দেবো প্রথমে। এইবার এই জলেতেই দুধটা ঢেলে দেব, তাহলে দুধটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। সেই জন্যই কড়াইয়ের নিচে একটু জল দিতে হয়। এবার এই 1 লিটার দুধকে আমি জাল দিয়ে 750 করে নেব। দুধটা একটু ঘন করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, দুধটা জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে। এবার চিনি নিয়েছি 1 বাটি, চিনিটা ক্যারামেল করে নেব। যেহেতু মিষ্টি দই বানাবো, চিনিটা যদি ক্যারামেল না করা হয় তাহলে দইয়ের কালারটা ঠিক আসবে না। অল্প একটু জল দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তে চিনির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন, চিনিটা নাড়তে নাড়তে কত সুন্দর কালার এসে গেছে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখান থেকে একটু দুধ এখানে দিয়ে দেব। এবার এই চিনিটা এই দুধেতে দিয়ে দেব। দেখুন, দুধে একটা হালকা কালার চলে এসেছে। বন্ধুরা দেখুন, এখানে 100 গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছি। এবার এখান থেকে 2 চামচ টক দই দিয়ে দেব। দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার এই দইটা এই দুধেতে মিশিয়ে দেব। টক দইটা মিশিয়ে দিয়েছি। এবার একটু মিষ্টি দইও নিয়েছি, মিষ্টি দইটাও মিশাবো। এই মিষ্টি দই নিয়েছি। টক দই আর মিষ্টি দই দুটোই দিলে দইয়ের স্বাদটা খুব বাড়ে, খুব ভালো। আপনারা চাইলে শুধু টক দই দিয়েও দইটা বানিয়ে নিতে পারেন। হাতাটা নিয়ে আসি। তো বন্ধুরা, দই কিন্তু আমার জমাতে দেওয়ার জন্য একদম রেডি। দেখুন একদম কতটা ঘন হয়ে গেছে। দই পাতার জন্য নতুন হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে এখন দই বসাবো। তার জন্য এই দেখুন একটু টক দইও রেখে দিয়েছি, হাঁড়িতে লাগিয়ে নেব।
এটা মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে, দই জমানোর জন্য একদম রেডি। এবার এই যে কড়াই থেকে হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এক কিলো ভাঁড়ের একদম এক ভাঁড় দই হয়েছে। আমার কাছে হাঁড়ি ঢাকার জন্য কোনো ফয়েল পেপার নেই, তো আমি তার জন্য এই যে ঢাকনি নিয়েছি, এই ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বসিয়ে দিলাম। এইবার ভালো করে একে চাপা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তারপরে কালকে আপনাদেরকে দেখাবো দই কেমন জমেছে, আর ফ্রিজে রেখেও ঠান্ডা করব, তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন দইটা কত সুন্দর জমেছে। তো চলুন কেটে দেখা। তো বন্ধুরা দেখুন চিনিটা কিন্তু আমি ক্যারামেল করে নিয়েছি, তাও আমার দইয়ের কালারটা কত সুন্দর কালার এসেছে। আপনারা অনেকে দই বানান কিন্তু দইয়ের কালারটা একটু লাল ভাব আসে, কিন্তু আমিও চিনি ক্যারামেল করেই দই বানিয়েছি। দেখুন দইয়ের কালারটা কত সুন্দর সাদা হয়েছে। তো এই ভিডিওটা যদি আজকের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। তো কেটে একটু দেখাই, দেখুন কত সুন্দর জমেছে দইটা। একদম ঠান্ডা ঠান্ডা দই, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই হলে আর কিছুই লাগবে না।